ধর্মযাজক, মূর্তি তৈরিকারী আজরের ঘরে জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের। নবীদের জীবনীর মধ্যে প্রত্যেক অ্যাঙ্গেলে শিক্ষা আছে, এখান থেকেও শিক্ষা আছে, যেটা আমরা বলি জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে কোন বংশে জন্ম নিয়েছে, কার রক্ত কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। নবী হলে নবীর সন্তান ভালো হবে, বাপ খারাপ হলে ছেলে খারাপ হবে, এরকম কোনো লজিক নাই। পিতা মূর্তি পূজক, তার সন্তান সবচেয়ে তাওহীদবাদী। আবার পিতা নবী, তার সন্তান কাফের, নূহ আলাইহিস সালাম। সুতরাং ইমানের নূর সবচেয়ে পাওয়ারফুল, রক্ত নয়, বংশ নয়, ধন সম্পদ নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পৃথিবী পরিচালনার মূলনীতি, যে ফেরাউন থাকলে মুসা থাকবে, মুসা থাকলে ফেরাউন থাকবে, নমরুদ থাকলে ইব্রাহিম থাকবে। পরিবেশ যতই ভয়ঙ্কর হোক, যতই বিপরীত হোক, ওর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসবে ইমানের সবচেয়ে শক্তিশালী নূরকে। ফেরাউনের সময় সবচেয়ে বিপরীত পরিবেশের মধ্যে মুসা আলাইহিস সালামের মতো ইমানদার মানুষকে ফেরাউনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর যখন নমরুদের আমলে সারা পৃথিবী মূর্তি পূজায় ছেয়ে গেছে, তখন সবচেয়ে বড় মূর্তি পূজক যে মূর্তি বানায়, ওর ঘর থেকে আল্লাহ ইব্রাহিমকে বের করে নিয়ে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেলফ অ্যানালাইসিস, উনি নিজে নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে হিকমা এবং জ্ঞান জন্মগতভাবে দিয়েছিলেন, শার্প মেধা, শার্প চিন্তা শক্তি, ওই চিন্তা শক্তি দিয়ে উনি চিন্তা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের সাথে পরিচিত হয়েছেন, যেটা আপনারা সবাই জানেন। যে তৎকালীন বিশ্বে মানুষ মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, এখনও হিন্দুরা সূর্য নমস্কার, সূর্য যখন উঠবে তখন সূর্য নমস্কার আছে, সেটার ভিন্ন স্টাইল আছে। এবং এমনকি সেই হিন্দুয়ানি কালচার ফলো করে আমাদের দেশেও শিখা অনির্বাণ, অনেক আগুন, অনেক কিছু, মূর্তি, খাম্বা, সেগুলোর সম্মান। তো ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো অ্যানালাইসিস করলেন, যে আয়াতগুলো আমি পড়েছি, উনি পার্সোনালি অ্যানালাইসিস করলেন যে এই সূর্য, এই তারকা, এই নক্ষত্র, প্রত্যেকটার মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, হারিয়ে যাচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, নিভে যাচ্ছে। এইটা কোনো রবের বৈশিষ্ট্য হতে পারে না, বরং এগুলোর আড়ালে এমন একজন আছেন যিনি এগুলোকে অদৃশ্য থেকে কন্ট্রোল করতেছেন। এবং এই সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে, হিকমার মাধ্যমে যখন উনি আল্লাহর সাথে পরিচিত হলেন, ওনার ইমান যখন মজবুত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তখন উনি এই সেম প্রশ্ন মানুষকেও করা শুরু করলেন। তো শুরু করলেন তার নিজের বাবা থেকে, ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, এমন কিছুর কেমনে ইবাদত করেন যা শুনতে পায় না, যা দেখতে পায় না, এবং আপনার কোনো উপকার করতে পারে না। লজিক্যাল কোশ্চেন, কেন উনি অনেক শার্প মেধা আল্লাহ ওনাকে জন্মগত দিয়েছিল, যে এমন কিছুর কেমনে ইবাদত করি, এমন কবরের সামনে কেমনে মাথা নত করি, এমন খাম্বার সামনে কেমনে যাই, আর এমন মূর্তির সামনে কেমনে দাঁড়াই, শোনে না, দেখে না, কোনো উপকার করতে পারে না, ইললজিক্যাল। তখন ওনার বাবা ক্ষিপ্ত হয়ে গেলেন। মানুষের প্রথম বাধা তার ঘর থেকে আসে, সত্য এবং হক ঘর থেকে বাধাপ্রাপ্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন যে তুমি যদি তোমার এই দাওয়াত পরিত্যাগ না করো, ফাইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি বিরত না থাকো তাহলে পাথর দিয়ে মারবো তোমাকে, আর আমার এখান থেকে দূরে সরে যাও, সরো এখান থেকে, বের হয়ে যাও আমার ঘর থেকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আস্তাগফিরু লাকা রব্বি, আমার প্রতিপালকের কাছে আমি আপনার জন্য দোয়া করব। ইন্না রব্বি কানা বি হাফিয়া, আমার প্রতিপালক আমাকে অনেক ভালোবাসে, অনেক আন্তরিক আমার প্রতি, আমি আপনার জন্য আমার প্রতিপালকের কাছে দোয়া করবো। এবং উনি দোয়া করেছিলেন, কিন্তু সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি ওনার পিতার ক্ষমার জন্য। তারপরে যখন পিতার কাছে দাওয়াত পৌঁছে দিয়ে কোনো লাভ হলো না, হকপন্থী মানুষটা স্ট্রেট ফরওয়ার্ড হয়, যেটা সত্য বুঝে সেটা প্রচার করতে চায়। এবার উনি দেশের জনগণ, আশেপাশের সমাজের মানুষের কাছে এই দাওয়াত নিয়ে গেলেন। আশেপাশের সমাজের মানুষের কাছে যখন এই দাওয়াত নিয়ে গেলেন, সেটারও কৌশল অবলম্বন করলেন, ফিলোসফি, লজিক, দর্শন, প্রশ্ন। মানুষ সবাই যাবে মেলাতে, ফেস্টিভ্যাল, জাতীয় উৎসব, সবাই গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার অজুহাতে যাননি। তিনি সেই সুযোগে সকল মূর্তিগুলো ভেঙে দিয়ে একটা বড় কুড়াল, বড় মূর্তির ঘাড়ে রেখে দিয়েছেন। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করলো এই কাজ আমাদের ইলাহগুলোর সাথে? তখন মানুষ বলতে লাগলো যে একজন যুবক আছে, এ তো
মূর্তি বিরোধী কথা বলে, তার নাম ইব্রাহিম। এ আজকে মেলায় যায়নি, তাকে ধরে নিয়ে আসা হলো। আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুদের সাথে এই কাজ তুমি করেছো? বাল ফাআলাহু হাযা কাবীরুহুম ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আরে দেখতে পাচ্ছ না, সবচেয়ে বড় মূর্তির ঘাড়ে যে কোড়াল রাখা আছে, ওই বড় মূর্তি এদেরকে ভেঙেছে। হয় ওই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, নাহলে যেগুলো ভেঙে পড়ে আছে এদের জিজ্ঞেস করো, আহত হয়ে আছে যেগুলো, এদের জিজ্ঞেস করো যে কে ভেঙেছে। তখন ওরাই পাল্টা বলতেছে, এটা কিন্তু দাওয়াত দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো। ওরাই তখন পাল্টা বলছে, আরে এরা তো কথা বলতে পারে না, তুমি তো জানো ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কাইফা তা'বুদুন, তোমরা এমন সত্তার কেমনে ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, যা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কথাও বলতে পারে না। ইললজিক্যাল। কেউ এসে ভেঙে দিয়ে চলে গেল, নিজেকে বাঁচাতে পারলো না, তার কেমনে ইবাদত হয়? তখন মানুষজন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে চলে গেলেন একদম রাজ দরবারে। প্রথমে বাবা, তারপরে সমাজ, এবার সরাসরি বাদশাহ। কেন ওনার দাওয়াতের উত্তর কারো কাছে নাই। এবার বাদশার সাথে তর্ক বিতর্ক। বাদশাহ বলছে, কার ইবাদত করো তুমি? তো বলে, আমি এক আল্লাহর ইবাদত করি। কি আছে সেই এক আল্লাহর? বলে, ইন্না রাব্বি ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। তো নম্বর বলছে, আনা উহয়ি ওয়া উমীত, এটা আবার কোন বড় কথা হলো? আমিও মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে দিলাম, সাধারণ নিরপরাধ মানুষকে হত্যা করে দিলাম, এবং চোখের সামনে ঘটালো এই ঘটনা। তা আমি তোমার আল্লাহ আর আমার মধ্যে তাহলে পার্থক্য কী? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু, তুমি যদি সক্ষম হও তাহলে তুমি যেই সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উঠতেছে, ফাতি বিহা মিনাল মাগরিব, যদি তুমি নিজেকে রবই দাবি করো, তাহলে এই সূর্যকে আজকে তুমি পশ্চিম দিক থেকে উঠাও। এবং এই চ্যালেঞ্জ কিন্তু এখনও অব্যাহত। কেন এই চ্যালেঞ্জ এখন অব্যাহত? কেন এখন সায়েন্স এবং টেকনোলজি সর্বোচ্চ স্তরে আছে। তো কেউ যদি সবচেয়ে বড় সায়েন্টিস্ট হয়, সে আসমানের নিজামকে হ্যাক করুক, যে নিজামের মধ্যে দিয়ে সূর্য উঠছে এবং ডুবছে, চন্দ্র উঠছে এবং ডুবছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তুমি এটা করো। এখন যেমন আমাদের মোবাইল, কম্পিউটার সবই হ্যাক করা যায়, আসমানি সিস্টেমকে কেউ হ্যাক করুক এবং সেই সিস্টেমের মধ্যে নিজে থেকে পরিবর্তন নিয়ে আসুক। মানুষের সভ্যতা যত উন্নতি হোক না কেন, এই চ্যালেঞ্জ চলমান যে আসমানের সিস্টেমকে হ্যাক করতে হবে। কে হ্যাক করতে পারো আসো, এবং সেখানে নিজের সিস্টেম চালাতে পারো। ফাবুহিতাল্লাযী কাফার। এবার যখন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির সামনে পরাজিত হয়ে গেল, মানুষ যখন যুক্তিতে পারে না, তখন জুলম এবং অত্যাচার নেমে আসে। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুন জ্বালাও তোমাদের রব এবং প্রতিপালকের বিরুদ্ধে। ধর্মদ্রোহিতা, অপমানসূলক কথা বলতেছে, একে আগুন জ্বালিয়ে হত্যা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। তাই ঘটল। আগুন প্রজ্বলন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। যখন তারা বুঝলো ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে পারছে না, তখন তাকে দেশ থেকে বের করে দিল। প্রায় সব নবী নিজ এলাকা থেকে বিতাড়িত হয়েছে, নিজ সমাজ থেকে বিতাড়িত হয়েছে, নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা যদি বিতাড়িত না হয়ে থাকি, তাহলে আমাদের দাওয়াতের মধ্যে কম্প্রোমাইজ আছে। দাওয়াত যে খুব শক্তভাবে হুবহু শতভাগ তাওহীদপন্থীর উপর দাওয়াত দিবে, তার মধ্যে এই জুলুম, এই বিপদগুলো নেমে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, অনেক কিছু কমন পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তি পূজার সমাজে জন্ম নিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার সমাজে জন্ম নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজ পরিবার এবং সমাজে দাওয়াত দিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার সমাজে দাওয়াত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন তার মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ তার এলাকা থেকে বের করে দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে কোথায় গেলেন? শাম, সিরিয়া, ফিলিস্তিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গেলেন? মক্কা থেকে মদিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত দিন থাকবে কোথায়? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে আর যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে গেছে। দারু হিজরতে মুহাম্মদ ওয়া দারু হিজরতে ইব্রাহিম। দারুল হিজরা, যেই জায়গা মুহাম্মাদের হিজরতের জায়গা আর যেই জায়গা ইব্রাহিমের হিজরতের জায়গা, কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক থাকবে। শামে হক থাকবে, মদিনায় হক থাকবে, এখনও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম
শাম, সিরিয়া, ফিলিস্তিনে হিজরত করে গেলেন। সারা আলাইহা সালাতু ওয়াস সালামের সাথে তার বিবাহের ঘটনা কখন তা কোরআন এবং হাদিসে স্পষ্ট জানা যায় না। কিন্তু সিরিয়া এবং ফিলিস্তিন থেকে খাদ্যের সন্ধানে অথবা কোনো কাজে মিশর যাচ্ছেন। আর শাম এবং মিশরের সাথে এই যোগাযোগ 5000 বছরের পুরাতন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শাম থেকে মিশর যাচ্ছে, তারও কয়েক শত বছর পর ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা শাম থেকে মিশর যাবে। তার কয়েক শত বছর পর মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের নিয়ে মিশর থেকে শামে আসবে, ফিলিস্তিনে আসবে। আর এখন গাজার মুসলমানেরাও যদি সহযোগিতা চায় তাহলে মিশর থেকে। তাহলে ফিলিস্তিন এবং শাম, এই মিশর অথবা শাম এবং মিশরের এই যোগাযোগ 5000 বছরের পুরাতন। এই যাত্রাপথের এক জালেম বাদশাহ সুন্দরী নারীদের প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল। সে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়, যদিও ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিয়েছিলেন যে আমার ভাই এবং বোন, স্বামী স্ত্রী নয়। তখন সহিহ বুখারীর রিওয়ায়াতে আসছে, সারা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া রাসূলিক ওয়া আহসানতু ফারজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। হে আল্লাহ, আপনি যদি জানেন যে আমি আপনার উপর ঈমান রাখি এবং আপনার রাসূলের উপর ঈমান রাখি এবং আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, তাহলে আজকের এই নির্জন এবং এই জালেম শাসক, যার ক্ষমতার সামনে আমাদের কোনো ক্ষমতা নাই, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, আমার এই পবিত্রতার যে আমানত আমি রক্ষা করেছি এটাকে আপনি নষ্ট করবেন না, আমার উপর কাফেরকে চাপিয়ে দিবেন না। তো সহিহ বুখারীতে আসছে যে তিনবার এই ঘটনা ঘটল, তথা বাদশাহ অজ্ঞান হয়ে পড়ে গেল। আবার কান্নাকাটি করে সারা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল, তুমি আমাকে বাঁচাও। সারা আলাইহিস সালাম আবার আল্লাহকে বললেন, আল্লাহ, এই যদি এখানে নিহত হয় মানুষ বলবে আমি হত্যা করেছি, অতএব একে বাঁচিয়ে দেন। আল্লাহ আবার তাকে সুস্থ করে দিলেন। সে আবার তার কুনিয়াতে সামনের দিকে এগিয়ে আসলো। আবার সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আবার সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই ঘটনা তিনবার ঘটল। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা এবং বান্দি আছে যাদের মুখের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বাস্তবায়ন করেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটে যে তাদের মুখ দিয়ে যেটি উচ্চারিত হয় সেটি বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজেম হয়ে যায়। না বাস্তবায়ন করলে আল্লাহ নিজে লজ্জা পান। তার অবস্থান আল্লাহর নিকটে এত নিকটে। সেই রকমই একজন হচ্ছে সারা আলাইহিস সালাম। তিনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ এক থেকে বাঁচাও, পড়ে যাচ্ছে, বলছে আল্লাহকে সুস্থ করে দাও, সুস্থ হয়ে যাচ্ছে। মানে মুখ দিয়ে যা উচ্চারণ হচ্ছে তাই হচ্ছে 6 বার। বাদশাহ যখন বুঝলো যে সে এই মহিলার কোনো ক্ষতি করতে পারবে না, তখন সে তার অধীনস্থ মহিলাদের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিতা এবং সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন, যিনি অন্য কোনো বাদশার কন্যা ছিলেন, কোনো যুদ্ধের কারণে তার কাছে যুদ্ধবন্দিনী অবস্থায় এসেছিল, হাজেরা আলাইহিস সালামকে হাদিয়া হিসেবে সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিদায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর পার হয়ে গেছে, 100 বছর ছুঁই, কিন্তু ওনার কোনো সন্তান হয়নি। তো সন্তানের আশাতেই সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হাজেরা আলাইহিস সালামের সাথে দিলেন। যেহেতু সন্তান হচ্ছে না, মানুষের সবারই সন্তানের চাওয়া থাকে, এবং হাজেরা আলাইহিস সালামের সাথে বিবাহ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম সন্তান দিলেন ইসমাইল। এবং মহিলাদের মধ্যে যে স্বাভাবিক ঈর্ষা কাজ করে, যে যখনই কারো সন্তান হয় এবং সন্তান যদি সুন্দর ফুটফুটে হয়, তাহলে পিতার স্বাভাবিক আগ্রহ এবং ভালোবাসা ওই স্ত্রীর প্রতি বিরাজ করবে যার সন্তান হয়েছে। তখন যেই স্ত্রীর সন্তান হয়নি সে অবশ্যই মানসিকভাবে কষ্ট পাবে। এই মানসিক কষ্ট এবং এই ঈর্ষা থেকে বাঁচতেই, এবং এর পেছনে আল্লাহর হিকমাও ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম এবং তার ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে আসলেন এই জেরুজালেম থেকে 1200 কিলোমিটার দূরে মক্কায়, যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ঘর আছে, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস বিবাক্কাহ। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যায় সেটা ধ্বংস হয়ে গেছে। এখন ওখানে ঘরের কোনো চিহ্ন নাই। আদম আলাইহিস সালাম যেখানে এবং হাওয়া আলাইহিস সালাম যেখানে অবতীর্ণ হয়েছেন, বা যেখানে প্রথম মানুষ ঘর আবাদ করেছে, যেখানে প্রথম মানুষ ইবাদত করেছে, ফেরেশতারা যেখানে প্রথম ঘর তৈরি করেছে, সেটাই মক্কা। সেই প্রথম ঘরই কাবা। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যায় সেটা মিটে গেছে।
তো ইব্রাহিম আলাইহিসসালাম কোরআনের মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কার বর্ণনা, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, এমন এক জায়গায় আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, গায়রা যি যারইন, যেখানে একটা ঘাসও উৎপাদন হয় না। মানুষ তো বহু দূরের কথা, পশু পাখি প্রাণী তো বহু দূরের কথা, ঘাসও নাই। গায়রা যি যারইন, একটা ঘাসও নাই যেখানে। রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ এদেরকে এখানে রেখে যাচ্ছে এই জন্য যেন এরা সালাত কায়েম করতে পারে। দোয়ার ধারাবাহিক, যেভাবে উনি বলেছেন ওইভাবে আমি বলতেছি, যেভাবে কোরআনে আছে সেভাবে বলতেছি, একদম ধারাবাহিক। যে আল্লাহ নির্জন মরুভূমিতে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, যেখানে একটা ঘাসও উৎপাদন হয় না। কেন রেখে যাচ্ছি? লিউকিমুস সালাহ, যেন এরা এই নগরীতে সালাত প্রতিষ্ঠা করতে পারে। হে আল্লাহ, আপনি মানুষের অন্তরকে ঘুরিয়ে দেন এই শহরের দিকে। পরের বাক্য, মানুষের অন্তরকে এই শহরের দিকে ঘুরিয়ে দেন। অরযুকহুম, আর হে আল্লাহ এই শহরে এদের রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন কখন? যখন তিনি তার স্ত্রীকে রেখে পাহাড়ের আড়াল হয়েছেন তখন। আর যখন রেখে যাচ্ছেন তখন সহিহ বুখারীর রিওয়ায়াতে আছে যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জিজ্ঞেস করছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, স্বামীর নাম ধরেই বলছেন, ইব্রাহিম আপনি কোথায় চলে যাচ্ছেন? এবং এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে সেই কিছুই নেই, লা ইনস ওয়ালা সেই, কোনো মানুষ নাই আর কিছুই নেই, মানুষও নাই, পশু পাখি গাছপালা কিছু নেই। তো ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিচ্ছেন না। তিনবারে প্রশ্ন করার পর হাজেরা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে আমাদের এখানে রেখে যাওয়ার জন্য? ইব্রাহিম ইসলাম বললেন নাম ফালাই ইউদাইয়া আনাল্লাহ। যখন ইব্রাহিম ইসলাম বললেন হ্যাঁ, তখন হাজেরা উত্তরে বলছেন, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। কি পরিমাণ তাওয়াক্কুল! আল্লাহর উপর ভরসা হলে, আল্লাহর উপর ঈমান হলে এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের উত্তর দেওয়া যায়। এবং তারপরের ঘটনা তো আপনাদের জানাই আছে। যতটুকুই খাবার ছিল সেটা যখন শেষ হয়ে গেল এবং পানির অভাবে, নির্জন মরুভূমিতে পানিরও ব্যবস্থা নেই, একটা মানুষকে, একটা পরিবারকে এমন জায়গায় রেখে যাওয়া হচ্ছে যেখানে পানিরও ব্যবস্থা নেই। এটা কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। তো যখন উনি পানির সন্ধানে সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মধ্যে দৌড়াতে লাগলেন যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা, কারো কাছে সাহায্য চাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। তো এই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ানোর কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা আর এই মারওয়া পাহাড়ে আজকে একজন সাধারণ মহিলা তার নিজ প্রয়োজনে দৌড়াচ্ছে, কিন্তু তাদের তাওয়াক্কুল এবং ঈমান আল্লাহর উপর এত বেশি যে একজন সাধারণ মহিলার নিজ প্রয়োজনে এই সাধারণ দৌড়ানোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিলেন। যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষও ইবাদতের উদ্দেশ্যে এখানে দৌড়াবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফার মারওয়াকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিলেন। তাদের তাওয়াক্কুল আলাল্লাহের যে কবুলিয়ত, যে পাওয়ার, যে ক্ষমতা। তারপরে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পা অথবা পাখার আঘাতে সেখানে জমজমের কুয়ার তৈরি হলো, এবং এটাও একটি নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে মরুভূমির মধ্যে থেকে পানির বের হয়ে আসা যেমন নিদর্শন, এবং সেই পানি শেষ না হওয়া তেমন নিদর্শন। এবং বড় থেকে বড় মেশিন লাগিয়ে এই পানি উঠিয়ে শেষ করার চেষ্টা করা হয়েছে, হয় না, হয়নি, আজও হয়নি। হাজার হাজার বছর থেকে মানুষ খাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়। এই যে বললাম না যে ইহুদি এবং খ্রিস্টানরা জানে না, হাজার হাজার ইহুদি জানে না যে কাবাঘর কে তৈরি করেছে, এই জমজম কার। এগুলো যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের হিস্ট্রি, এটা তারা জানে না। আপনি যে কোনো ইহুদিকে জিজ্ঞেস করুন কে কাবা তৈরি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। কাবা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেনি। কাবা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রি না। হজ কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস না। হজ তো ইব্রাহিম ইসলামের ইতিহাস। কুরবানি কার? কুরবানি ইব্রাহিম ইসলামের ইতিহাস। তথা আমরা এই মাসে যা বাস্তবায়ন করতে যাচ্ছি এগুলো একটাও স্টার্টিং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এগুলো সবগুলোর স্টার্টিং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। সেটা হজ হোক, সেটা কুরবানি হোক, যেটাই হোক। এবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিরে গেলেন সন্তান সন্ততিকে রেখে জেরুজালেম, শাম, সিরিয়া, ফিলিস্তিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে কুরবানি করতেছেন। এটা পরীক্ষা।
ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহর এত প্রিয় বান্দার অন্তর বেশি ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে তার সন্তানের। তো এখন সন্তান এবং যেই স্ত্রীকে উনি বেশি ভালোবাসতেন, যেই সন্তানকে বেশি ভালোবাসতেন, দূরে রেখে আসা। তো দূরে রেখে আসার পরেও হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর থেকে সেই ভালোবাসাটা কমতেছে না। তো ইব্রাহিমের অন্তরে তো শুধু রাজ থাকবে রব্বুল আলামিনের, সন্তান সন্ততির নয়। কেন? এটাই ফিতনা। তাহলে তো আপনি জীবন দিতে পারবেন না, স্যাক্রিফাইস করতে পারবেন না, আপনি জিহাদে যেতে পারবেন না যদি আপনার সন্তানের প্রতি বেশি ভালোবাসা থাকে আল্লাহর চাইতে। যদি আপনি স্ত্রীর প্রতি আল্লাহর চাইতে, টাকার প্রতি আল্লাহ, জীবন দেওয়ার জন্য যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। তাহলে প্রকৃত হানিফ, প্রকৃত কানেত, যেটা দিয়ে শুরু করেছিলাম, ওই পরীক্ষায় তো পাশ করতে হবে। তাহলে অন্তরে সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে রব্বুল আলামিনের, সন্তানের নয়, স্ত্রীর নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, যাও যে সন্তানকে ভালোবাসো এই সন্তানকে জবাই করো। ভালোবাসার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম থেকে আবার আসলেন মক্কায়। ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। হে আমার বৎস, হে আমার সন্তান, আমি দেখতেছি আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি। ফাংজুর মাযা তারা, তুমি বলো তোমার মতামত কি। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো, শাব্দিক অনুবাদ করলাম কোরআনের আয়াতের, ফালাম্মা আসলামা, দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো। ইসলাম নামটা এখান থেকে এসেছে। কি ইসলাম গ্রহণ করলো দুইজন? তথা পিতা তার সন্তানের প্রতি ভালোবাসাকে কুরবানি দিয়ে দিল, কেননা এটা আল্লাহর আদেশ। সন্তান নিজের জীবন কুরবানি দিয়ে দিল, কেননা এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশের সামনে এই লেভেলের আত্মসমর্পণকে ইসলাম বলা হয়, যে আল্লাহর আদেশের সামনে সর্বোচ্চ পর্যায়ের আত্মসমর্পণ। তখন আমি ডাক দিয়ে বললাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, তোমার সন্তানের জীবন নেওয়ার আমার দরকার নাই। ইট ওয়াজ জাস্ট এক্সাম, একটা পরীক্ষা ছিল, ইমতিহান। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বরং তোমার সন্তানকে আমি মুক্ত করে দিচ্ছি এর চেয়ে বড় কুরবানি দিয়ে। এবং আসমান